ক্রিকেট যদি জেন্টলম্যানদের গেম হয়ে থাকে তাহলে বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সে এই গেম ডিজার্ভ করে না। কেননা গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা পোস্ট দেখতে পেলাম, যেখানে ভিডিওতে দেখাচ্ছিল যে একজন ফ্যান্স সে সাকিব আল হাসানের সঙ্গে সেলফি তুলতে এসেছিল মাঠে, কিন্তু সাকিব আল হাসান ওই সময় তাকে সেলফি তোলার পরিবর্তে তার মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে এবং তাকে ঘাট ধরে মারার চেষ্টা করেছে। তো যদিও সাকিব আল হাসান পারত যে না বলে দিত যে না এখন সেলফি তুলতে পারবো না, কিন্তু তার পরিবর্তে সে এমন একটা অভদ্র কাজ করলো। ক্রিকেটের সাকিব আল হাসান একজন অন্যতম অলরাউন্ডার, সেরা অলরাউন্ডার, এটা বাংলাদেশের একজন বড় মাপের খেলোয়াড় এবং তথা ইন্টারন্যাশনালি সে একজন দারুণ একজন অলরাউন্ডার। কিন্তু তার বিহেভিয়ার ফ্যান্সের প্রতি বা আম্পায়ারদের প্রতি বা তার সতীর্থ প্লেয়ারদের প্রতি মোটেও ভালো না। আমরা বিপিএলের মধ্যে দেখতে পেলাম যে একটা সময় সে স্টাম্প লাথি মারে ফেলে দিয়েছিল, আম্পায়ার ডিসিশন তার ফেভারে যায়নি বলে। তাছাড়া ব্যাট নিয়ে মারতে এসছে, ফ্যান্সদের সঙ্গে মারামারি করে, যেটা তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। একজন এত বড় মাপের একজন ক্রিকেটার তার এরকম আচরণ এটা কিন্তু ঠিক না। কারণ একজন প্রত্যেকটা ফ্যান্সই চায় তার সেরা ক্রিকেটারের সঙ্গে সেলফি তোলা বা তার সঙ্গে কথা বলতে, তার জন্য ঘন্টার পর ঘন্টা ওয়েট করে বা তার একটা অটোগ্রাফ নেওয়া। তো সেটা যদি আমরা দেখি ভারতের যে রোহিত শর্মা, বিরাট কোহলি বা অন্যান্য ক্রিকেটারদের, তারা কিন্তু এরকম না। সেখানে তারা ফ্যান্সদের সঙ্গে ফটো তুলে অটোগ্রাফ দেয়, কোনো অভদ্র আচরণ করে না বা মারপিট করে না। তো সেই জায়গায় বাংলাদেশের একজন ক্রিকেটার, এত বড় মাপের অলরাউন্ডার ক্রিকেটার, 2019-এর ওয়ার্ল্ড কাপে সে খুব সেরা পারফরমেন্স করেছিল, দ্বিতীয় সর্বোচ্চ রান গেটার হিসেবে আমরা দেখতে পেলাম রোহিত শর্মার পরে। তো সেখানে এত বড় মাপের একজন ক্রিকেটার এরকম আচরণ এটা মেনে নেওয়া যায় না। কারণ বাংলাদেশের দর্শকরা বরাবরই ক্রিকেট নিয়ে খুবই উৎসাহে থাকে, খুবই আনন্দে থাকে, তাদের ইমোশন তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যেটা ভারতের ক্রিকেট প্রেমীদের মতো। কিন্তু সেই জায়গায় একজন বড় মাপের ক্রিকেটের হয়ে এরকম অভদ্র আচরণ করা এটা ঠিক হয়নি। তো ক্রিকেট সাকিব আল হাসানকে ডিজার্ভ করে না, যদি এটা ক্রিকেট জেন্টলম্যানসদের গেম হয়।